প্রিয় ছাত্রছাত্রী বা বন্ধুরা, দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি হলে ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো চলো আমরা অন্তর্বৃত্তটি অঙ্কন করি। দেখো প্রথমে আমরা 9 সেমি ও 5.5 সেমির মাপটা নিয়ে নিই। দেখো স্কেলের সাহায্যে আমরা প্রথমে 9 সেমির মাপটা নিই। দেখো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত স্কেলের সাহায্যে টেনে নিলাম। এটা হলো আমাদের 9 সেমি। এরপর আমরা 0 থেকে 5.5 সেমি পর্যন্ত আরেকটি রেখা টেনে নিলে, দেখো তো এটা লিখে নিই 9 এটা হচ্ছে 9 সেমি আর এটা হচ্ছে 5.5 সেমি। এরপর আমরা যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম। এরপর এর নাম দিলাম বি, এর নাম দিলাম এক্স। এরপর দেখো এইখানে একটা আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো কম্পাসের সাহায্যে এখানে একটা আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা কিন্তু ঠিকভাবে বসাবে আর 90 ডিগ্রিটা ঠিকভাবে করবে। তাহলে হয়ে গেল আমাদের 90 ডিগ্রির পয়েন্ট। এই বিন্দুটা থেকে বি বিন্দু যোগ করে দেব। দেখো তবে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। এরপর আমরা 5.5 সেমির মাপ নিয়ে উপরে বি এক্স সরলরেখার উপর কেটে দিলাম, এর নাম দিলাম সি। এরপর আমরা 9 সেমির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে, দেখো 9 সেমি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে উপরে একটা কেটে নেব। দেখো এরপর এখানে একটা বিন্দু পেলাম, তাহলে এর নাম দেব আমরা, এটা মনে হয় এ বিন্দু ধরো, তাহলে সি আর একে যোগ করলাম। তাহলে হয়ে গেল আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এরপর আমরা জানি অন্তর্বৃত্ত আঁকতে হলে কি করতে হয়, ত্রিভুজের দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো দেখো আমরা সমদ্বিখণ্ডিত করব। সি বিন্দুকে এভাবে সঠিকভাবে বসিয়ে কাটতে হবে। দেখো এরপর আমরা বিতে বসিয়ে কোণটাকে কেটে নিই। দেখো এই বিতে বসলাম, এরপর এখানে বসিয়ে উপরে আর এই বিন্দুতে বসিয়ে আর একবার কেটে দিলাম। তাহলে এরপর এই দুটো বিন্দুকে যোগ করে দেব। যোগ করে দিলাম, এটাকেও এমনিভাবে যোগ করে দেব। এরপর দেখো এখানে পরস্পরকে ছেদ করেছে যে, তার নাম আমরা দিয়ে দেব আই বিন্দু। এর নাম দিয়ে দিলাম আই। এরপর আইতে বসিয়ে
এদিকে একটা বিসিকে অর্ধবৃত্ত কেটে নেব। দেখো এখানে কেটে নেব। এরপর দেখো এখানে বসিয়ে নিচে একবার কাটবো এদিকে, আর এখানে বসিয়ে আরেকবার কেটে নেব। এরপর এই বিন্দুটাকে আই বিন্দুর সাথে কি করব, যোগ করে দেব। তো দেখো এর নাম দেবো আমরা ডি। এরপর আই আর ডি এর মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করব। দেখো তাহলে আই আর ডি এর মাপ নিয়ে আমরা বৃত্তটাকে ঘোরাবো। দেখো দেখো এইভাবে তোমরা আঁকবে। আঁকাটা যদি সঠিকভাবে হয় তাহলে অবশ্যই বৃত্তটা একদম মিলে যাবে। তাহলে এখানে তোমরা 5-এ 5 নম্বর পেয়ে যাবে। এরপর লিখতে হবে, লেখাটা লিখে নি। দেখো অতএব এবিসি ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত, এর নামটা দিয়ে দিই না, আচ্ছা এবিসি, আচ্ছা লিখে নিই 9 সেমি এবং এদিকটা লিখে নিই 5.5 সেমি, 5.5 সেমি। এবার দেখো এবিসি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো বা করলাম, যার ব্যাসার্ধ সমান আই আর ডি। এরপর ব্যাসার্ধের মাপটা আমাদের নিতে হবে। তাহলে ব্যাসার্ধের মাপ আমরা কত পেলাম, এখানে পেলাম 1.8 সেমি। তাহলে দেখো এটা লিখবো আমরা 1.8 সেমি। প্রায় এখানে কি লিখতে হবে, প্রায় কথাটা এখানে লিখতে হবে। এরপর আমরা চলে যাই পরে। দেখো একটি ত্রিভুজে অঙ্কিত করো যা দুটি দৈর্ঘ্য 9 সেমি 7 সেমি। হ্যাঁ, অন্তর্বৃত্ত অঙ্কন। হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণের মান কত হবে, 60 ডিগ্রি। তো দেখো এই ধরনের অন্তর্বৃত্ত আগে আঁকিনি, তো আজ আমরা 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়, দেখো 60 ডিগ্রি ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় তা দেখে নাও। তো তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে দেখো, প্রথমে মাপগুলো নিয়ে নিই। দেখো 9 সেমি 7 সেমির মাপটা নিয়ে নিই। এখান থেকে এখান পর্যন্ত এটা হলো আমাদের 9 সেমি। এরপর এখান থেকে 7 সেমির মাপটা নিয়ে নিলাম। এটা লিখে নিই 9 সেমি, 9 সেমি। এটা লিখে নিই 7 সেমি, 7 সেমি। এরপর দেখো যে কোনো একটি আমরা সরল রেখা অঙ্কন করব। এরপর এই সরল রেখার উপর আমরা একটা যে নাম দিয়ে দিই বি আর এক্স। এই সরল রেখার উপর আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। দেখো কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এইখানে কেটে নিলাম। এবার এখানে বসিয়ে আরেকবার কেটে নেব। ব্যাস, এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ। এটাকে আমরা
এটা টেনে দিই। এটা হলো আমাদের 60° কোণ। এর নাম দিলাম ওয়াই। এরপর আমরা 9 সেমি মেপে ঠিকভাবে মাপটা নিতে হবে। একটু যদি নড়ে যায় তাহলে অন্তর্বৃত্তটা হবে না। এর নাম দিলাম সি। এরপর 7 সেমিকে বসিয়ে 7 সেমিকে বসিয়ে এইদিকে কেটে নিলাম। এরপর সি থেকে এর নাম দিলাম এ। এবার দেখো এ থেকে সি বিন্দু আমরা কি করব, যোগ করে দেব। যোগ করে দিলাম। এরপর আমরা পেয়ে গেলাম একটা ত্রিভুজ, যার কোণের মান হচ্ছে 60°। এরপর আমরা ত্রিভুজকে কি করব, সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা আগেই জানি যে অন্তর্বৃত্ত আঁকতে হলে দুটিকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো দেখো সমদ্বিখণ্ডিত করছি। এইভাবে পরীক্ষায় তোমাদের আঁকতে হবে। তার জন্য অবশ্যই ঘরে অনেকবার প্র্যাকটিস করে যাবে। এখানে কেটে নিলাম। এরপর দেখো এদেরকে পয়েন্টগুলো কি করব, যোগ করে দেব। দেখো বি তে বসিয়ে এটাকে টেনে নিলাম। এরপর সিতে বসিয়ে এটাকেও টেনে নিলাম। তাহলে একে এর নাম দিলাম আমরা আই। ধরে নাও একে এর নাম হলো আই। এরপর এই আইতে বসিয়ে এদিকে একবার কেটে নি। দেখো এবার এখানে বসিয়ে নিচে একবার কেটে নি, আর এই বিন্দুতে বসিয়ে এদিকে একবার কেটে নি। এরপর দেখো আই বিন্দু থেকে এখান পর্যন্ত একটা সরলরেখা টেনে নি। দেখো এর নাম দিই ডি বিন্দু। তাহলে এরপর দেখো আই আর ডি এর মাপ নিয়ে আমাদের বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে দেখো আই আর ডি এর মাপ নিয়ে আমার বৃত্তটাকে ঘুরিয়ে নিই। দেখো এইভাবে ছবিটা খুব ভালোভাবে আঁকবে পরীক্ষার খাতায়। তাহলে তোমরা এখানে 5-এ 5 নম্বর পেয়ে যাবে। তাহলে দেখো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের একটু লিখতে হবে। তাহলে 5 নম্বর দেখো এগুলো লিখে নিই আমরা। 7 সেমির মাপটা এখানে আমাদের বাহুটার সঙ্গে 9 সেমি। এরপর কি করব, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকলাম বা আঁকা হলো বা অঙ্কিত করলাম, যার ব্যাসার্ধ সমান আই আর ডি। এরপর আই আর ডির ব্যাসার্ধের মাপটা আমরা এখানে লিখে দেব। আই আর ডি এর ব্যাসার্ধের মাপ হলো 3.2.3 সেমি প্রায়। এখানে কিন্তু প্রায় কথাটা লিখতে ভুলবে না।
তো বন্ধুরা, এ ছিল তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব